নাঙ্গলকোটে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে অফিস সময়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা। অফিসের দায়িত্বে থাকার কথা থাকলেও তিনি নিয়মিত সময় কাটান প্রাইভেট হাসপাতালে। সরকারি অ্যাম্বুলেন্সও ব্যবহার করেন নিজের ব্যক্তিগত কাজে। এমন অভিযোগে সমালোচনার কেন্দ্রে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদিন। আলমাই জনকণ্ঠ নিউজের অনুসন্ধান এবং বিভিন্ন সূত্রের তথ্য মতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও মিলেছে। সমস্যা নেই, আমি বক্তব্য তো জোর করে নিতে পারবো না। বা সরকারি কোষাগারে কি কোনো টাকা দেন? না না, এই ব্যাপারে কোনো টাকা দেয় না। এই ব্যাপারে কোনো টাকা দেয় না। উনি সরকারি অ্যাম্বুলেন্সটা কীভাবে ব্যবহার করে, মানে কী বলি ব্যবহার করে, আপনার সাথে কীভাবে কথা কীভাবে হয়েছে? উনি ঊর্ধ্বতন কর্মকর্তা, এখন উনি যেভাবে বলে ওইভাবে তো আমি চলতে হবে, ওনার নির্দেশে তারপর চলতে হবে, এই তো। চলতে হবে। আচ্ছা, অনুসন্ধানে জানা যায় সপ্তাহে 3 দিন সরকারি হাসপাতালে এসে বায়োমেট্রিক উপস্থিতি নিশ্চিত করে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে রোগী দেখতে চলে যান। এতে করে জরুরি রোগীরা সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে না পেরে প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হয়। সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে কি আসতে পারেন কি? না, আমি সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করি নাই। তাহলে এখানে নিচে তো সরকারি অ্যাম্বুলেন্স আছে, আমরা লাইভে আছি, আমরা লাইভে এটা আমরা লাইভে সবাইকে দেখাবো। এই নাকি সরকারি অ্যাম্বুলেন্স আসতেই পারে, রুগী নিয়ে আসতে পারে। এখানে না, এখানে আমাদের ড্রাইভার যেটা বলছেন, সরকারি অ্যাম্বুলেন্স চালক যেটা বলছেন যে উনি 3টা থেকে আপনাকে নিয়ে আসছে এবং এখনো অবধি উনি ওখানে বসে আছেন। এর মধ্যে সব আছে, এর মধ্যে কয়েকজন রোগী ওনাকে ফোন দিয়ে পায় নাই, কয়েকজন রোগী ফোন দিছে, আপনি আপনার ব্যক্তিগত কাজে লাইট বন্ধ করেন। আমি নাঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম চোখের সমস্যা নিয়ে। যখন আমি ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার সাহেব বললো যে এখানে চোখের কোনো যন্ত্রপাতি নেই। তখন আমি জানিক সাহেবের কাছে গেলাম। জানিক সাহেব বললো যে 500 টাকা ফি লাগবে। তখন বললাম যে এটা সরকারি হসপিটাল, এখানে 500 টাকা ফি কেন? তো বলছে যে ওনার ফি এভাবে পে করতে হবে। তো আসলে এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। সরকারি হসপিটালে উনি প্রাইভেটভাবে উনি 500 টাকা চেম্বার করবে এবং ওনাকে ফি দেবে, এটা কোনোভাবে বোধগম্য নয়। আপনি তো নাঙ্গলকোট সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো আপনি এখানে কি করেন এখন? এখানে আসছি, ওই বলেন বলেন, জোরে বলেন। স্যার এখানে ভিজিট করে, রোগী দেখে, কিন্তু ওই স্যারের সাথে আসছি। স্যার এখানে কোথায়? সাপিয়া ডায়াগনস্টিক। ও আচ্ছা, তো সাজ্জাউদ্দিন বললেন যে তিনি মানে চেম্বার করেন না, এটা মিথ্যা কথা। আসলে কি এখন তো আমরা হাতে নাতে আপনাকেও পাইলাম এখানে। আপনি কখন আসছেন এখানে? আসছি 3টা থেকে কয়টা চেম্বার করেন? থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত। কিবারে এখানে চেম্বার করা হয়? প্রতি রবিবারে। আর কোথায় কোথায় তিনি চেম্বার করেন? প্রাইভেট এই যে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে আর কোথায় কোথায় যান আপনাকে নিয়ে? উনি যান ইয়াতে আলতা মডেল, আর যায় প্রমাতে। আচ্ছা আচ্ছা। আর যতক্ষণ উনি রুগী দেখেন ততক্ষণ কি আপনি বাইরে বা বসে থাকেন? জি। আচ্ছা, এখন একটা কথা বলেন, আপনি এখানে আসার পরে 3টার পর থেকে ওনাকে নিয়ে যখন বের হয়েছেন, এখানে 3টা বসে, তার মানে আসতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে। আপনার এর মধ্যে কোনো রুগীরা আপনাকে ফোন দিছে কিনা অ্যাম্বুলেন্সের জন্য? এই জন্য দেয়, মাঝে দেওয়া হয়, দিছে। তখন তো আপনি সেবা দিতে পারেন না। না। আজকে কয়জন ফোন দিছে আপনাকে? কিছুক্ষণ আগে একটা রোগী ফোন দিছিল, ওই বলছি যে ব্যস্ত আছে, এটা বলছে কি। আপনাদের ব্যস্ত না, আপনি তো স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে এখানে চলে আসছেন, এটা নিয়ে ব্যস্ত আছেন আর কি। অফিস সময়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার সময় হাতে নাতে ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। তবে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।